ভিভোর পক্ষ থেকে ভিভো তাদের একদম বাজেট ফ্রেন্ডলি একটা ফোন মাত্র 11,999 টাকায় একদম চমৎকার একটি ফোন মার্কেটে লঞ্চ করে দিয়েছে, যে ফোনটি হচ্ছে ভিভোর Y03। এই ফোনটি আমাদের জন্য কি অফার করছে, দারুণ ডিসপ্লে, ভালো চিপসেট, এছাড়াও ফোনটার ডিজাইন সহ এই ফোনটা কিন্তু বেশ দারুণ দারুণ জিনিস আমাদেরকে অফার করছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। এছাড়াও রয়েছে কিছু খারাপ জিনিস যেগুলো আপনাদের জানা দরকার যদি এই ফোনটা আপনি পারচেস করতে চান। তো সব মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের জন্য, যারা লো বাজেটের মধ্যে একটা দারুণ ডিভাইস খুঁজছেন তারা আশা করা যায় এই ভিডিওটি দেখলে একটু আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। সো বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান, আর আপনারা দেখছিলেন পিএইচ জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। শুরুতে বলতে হয় মাথা নষ্ট করা এই ডিজাইন নিয়ে। সো এই ডিজাইনটা দেখতে কিন্তু খুবই চমৎকার, পিছন দিকে দুইটা ক্যামেরা মডেল রয়েছে এবং ফোনটা খুবই হালকা এবং পাতলা। থিকনেস হিসেবে রয়েছে 8.4 মিলিমিটার এবং ওয়েট হিসেবে রয়েছে 185 গ্রাম। ফোনটার ম্যাটেরিয়াল টোটালি প্লাস্টিক, বাট প্লাস্টিক হওয়া সত্ত্বেও ফোনটা কিন্তু অতটা চিপ দেখায় না, দেখতে খুবই সুন্দর লাগে এবং হ্যান্ড ফিলটাও খুবই দারুণ। সাথে রয়েছে IP54 ডাস্ট অ্যান্ড ফ্লাশ রেসিস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে আপনি বৃষ্টি ছিটাফোটা বা ধুলাবালি থেকে প্রোটেক্ট করবে, বাট আবার বেশি পানিতে চোবাইতে যায় না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এবং ফোনটার ফ্রন্ট সাইডে রয়েছে ভি শেপ নচ ডিসপ্লে, যেটা এই সময় এসে বেশ বেমানান। সো এই জিনিসটা আপনার হয়তো বা একটু স্যাক্রিফাইস করতে হতে পারে। এছাড়াও যদি পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলেন, সকল রকম পোর্টস অ্যান্ড বাটন দেখা পেলেও এখানে পাবেন না কোনো রকম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও নেই কোনো নয়েজ ক্যান্সেলেশন স্পিকার। সো এই জিনিসগুলো আপনার কিন্তু টোটালি স্যাক্রিফাইস করতে হচ্ছে। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। 6.56 ইঞ্চের একটি IPS LCD প্যানেল দেওয়া আছে, যেটাতে 90 হার্জের রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এবং স্ক্রিন টু বডি রেশিওর কথা বলতে গেলে মোটামুটি ভালোই বেজেল রয়েছে, যেটা বেশ চোখে পড়ার মতো। এছাড়া রয়েছে 720x1612 পিক্সেল। সো এই পিক্সেল নিয়ে কথা বলতে গেলে লো বাজেটের ফোন হিসেবে ঠিকঠাক রয়েছে, যদিও একটু পিক্সেল মানে আমরা যদি ফুল HD+ রেজুলেশনের ডিসপ্লেটা দেখতে পারতাম তাহলে আজ জোস হতে পারতো। বাট এখানে কিন্তু 90 হার্জের রিফ্রেশ রেট দিয়ে আমাদেরকে বেশ খানিকটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেক্ষেত্রে একটি স্মুথনেস ভাব পাবেন। আর মোটামুটি আমার কাছে ডিসপ্লেটা ঠিকঠাকই লেগেছে, যদিও কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে একটু ওয়াস্ট আউট লাগে, মানে কালারটা বেশ ভিভিড নয়, তো বেশ খানিকটা একটু ওয়াশ টাইপের লাগে। বাট এটা দিন শেষে আপনার লো বাজেটের ফোন হিসেবে মানিয়ে নেওয়ার মতো। এবং এটার PPI ডেনসিটি রয়েছে 269 PPI ডেনসিটি। সেক্ষেত্রে আপনি ডে লাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে মোটামুটি স্যাটিসফাই থাকবেন, বাট একদম প্রপার লাইটে গেলে হয়তো বা একটু লাইটের ঘাটিটা বেশ খানিকটা চোখে পড়বে এবং ডিসপ্লেটা বেশ খানিকটা স্ট্রাগল করলেও আপনার চোখে কিন্তু এই ফোনের ডিসপ্লেটা অতটা ভিজিবল হবে না ডিরেক্ট সানলাইটে। আবার অন্যদিকে চিন্তা করলে ভিভো Y03 একটি বাজেট ফ্রেন্ডলি ফোন হিসেবে এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু মোটামুটি ভালো ছিল এবং আপনি যদি কন্টেন্ট ওয়াচিং করে থাকেন, ডে টু ডে টাস্ক এবং মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন, সেক্ষেত্রে এই ডিসপ্লেটা আপনাকে খুব একটা খারাপ ফিলিংস দেবে না। যদিও এই বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ডিসপ্লে আমরা পাই, এখানে কিন্তু ভি শেপ নচ ডিসপ্লে রয়েছে। এই নচ ডিসপ্লেটা কিন্তু আরও মানে পেইনফুল মানে এই সময় এসে। তো সেক্ষেত্রে যদিও মানে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন, তো সেক্ষেত্রে আপনাদের কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে। যদিও এই বাজেটের মধ্যে পাঞ্চল ডিসপ্লে কিন্তু আমরা অহরহ দেখতে পাচ্ছি। তো সময়ের প্রেক্ষাপটে 2024 সালে এসে ভিভো এই ভি শেপ নচ ডিসপ্লে না দিয়ে যদি আমাদের একটু পাঞ্চল কাট আউটের ডিসপ্লেটা দিত, তাহলে কিন্তু আমরা সহ সকল কাস্টমার কিন্তু হ্যাপি থাকতে পারতো। ওয়েল, এবার আসা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। অ্যান্ড্রয়েড 14 রান করছে আউট অফ দ্য বক্স এবং FantasOS 14। সো FantasOS 14 নিয়ে তেমন কিছু বলবো না, কারণ FantasOS 14টা মোটামুটি আগের সাথে অনেকটাই অপটিমাইজ করেছে, দেখতে খুবই দারুণ লাগে। বাট এখানে বেশ কয়েকটা হট অ্যাপস আমরা দেখতে পাচ্ছি ফোনের ভিতরে ইনক্লুড করার আছে। এই জিনিসগুলো আমার বেশ খানিকটা খারাপ লেগেছে, যদিও বাজেট ফ্রেন্ডলি হিসাবে এই ফোনগুলোতে এইগুলো দেওয়া স্বাভাবিক, বাট আমরা ভিভোর কাছ থেকে এটা আশা করি না। সো ভিভো একটা নিট অ্যান্ড ক্লিন UI দিবে, এটাই কিন্তু আমরা সবাই আশা করি। সো এখানে অনেক রকমের হট অ্যাপস দেখতে পাচ্ছি, যেটা আসলে এই বাজেট মানে ভিভোর কাছ থেকে একটু আনএক্সপেক্টেবল। আর এছাড়াও এই ফোনটার চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের Helio G85, যে 12 nm আর্কিটেকচার বিল্ড করা 2.0 GHz এর একটি ওয়াকটকার প্রসেসর। এছাড়াও GPU হিসেবে রয়েছে Mali G52, যেটা MC2 এর একটি ক্যাটাগরি। সো সব মিলে এই চিপসেট বা এই পারফরমেন্স নিয়ে আপনি মোটামুটি সন্তুষ্ট থাকবেন। মিডিয়াটেকের G85 যথেষ্ট অপটিমাইজ একটা চিপসেট, যদিও লো বাজেটের ফোনগুলোতে এটা বেশি ব্যবহার করা হয়। বাট আপনি যদি চিন্তা করেন যে এখনকার বাজারের সময় কিন্তু বেশিরভাগই ইউনিভার্সিটির প্রসেসর দেখা যাচ্ছে। সো ইউনিভার্সিটি T606 বা T612 এই ধরনের চিপসেট দেখা যাচ্ছে, তার তুলনায় এই মিডিয়াটেকের G85 কিন্তু বেশ স্ট্যাবল একটা পারফরমেন্স আপনাকে দিবে এবং আপনি যদি গেম প্লে করে থাকেন সেক্ষেত্রে একটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়ার আশা করা যায়। এছাড়াও যদি লং টাইম ইউজের চিন্তা করেন তাহলেও কিন্তু এই চিপসেট আপনাকে মোটামুটি ভালোই পারফরমেন্স দিবে। বাট এই ফোনটার কিন্তু আপনি একটি ভেরিয়েন্টই পাবেন, একটি হচ্ছে 4GB 64GB এবং আরেকটা ভেরিয়েন্ট আসতে পারে সেটা হচ্ছে 4GB 128GB, সেটা সময়ের অপেক্ষা। বাট আপনি র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে র্যাম ম্যানেজমেন্ট মোটামুটি ভালো ছিল, বাট কিছু ক্ষেত্রে আমি দেখেছি যেটা আগের অ্যাপসগুলো যেটা রান করছিল সেটা আমি স্লাইড করে সেটা ওপেন করতে গিয়ে দেখেছি যে এটা আবার নতুনভাবে রান করছিল। তো সেক্ষেত্রে র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে আমার কাছে বেশ খানিকটা নর্মাল মনে হয়েছে, যদিও মনে হয় অপটিমাইজের ঘাটতি আছে। তো সেক্ষেত্রে হয়তো বা পরবর্তী
পরবর্তীতে এই ফোনটার সফটওয়্যার আপডেটের মাধ্যমে এইগুলো অপটিমাইজ করে আমাদেরকে একটা প্রপার প্রোডাকশন দিতে পারবে এই ফোনটার চিপসেট অথবা এই ফোনটার পারফরমেন্স সেকশন। এক কথা বলতে গেলে ভিভোর Y03 মিডিয়াটেকের G85 দিয়ে এই ফোনটা লঞ্চ করে দিতে আমাদেরকে মোটামুটি ভালোই স্যাটিসফাই করতে পেরেছে, যদিও এই বাজেটের মধ্যে অনেক ফোনগুলোর চাইতে এই ফোনটা বেশ খানিকটা এগিয়ে রয়েছে এই ফোনটার চিপসেটের ক্ষেত্রে। সো এক কথায় যারা ভালো একটা ব্র্যান্ড ভ্যালু চাচ্ছেন, ভালো ডিজাইন চাচ্ছেন, সব মিলে একটা ভালো চিপসেটও চাচ্ছেন, তাদের জন্য কিন্তু ভিভো Y03 খুব একটা খারাপ ডিল হবে না। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। সো মেইন ক্যামেরা রয়েছে এই ফোনটার 13 মেগাপিক্সেল এবং এটাতে রয়েছে 0.8 মেগাপিক্সেলের একটি ফালতু সেন্সর। এটা আসলে তেমন কোনো কাজের না। সো এই অযথা একটা লেন্স দেওয়ার চাইতে যদি আমাদের ডেপ সেন্সর বা একটা আলট্রা ওয়াইড লেন্স দেওয়া দিত তাহলে কিন্তু আরও জোস হতে পারতো ব্যাপারটা। বাট 13 মেগাপিক্সেল ক্যামেরাতে মোটামুটি আপনি ভালো ক্যাপচার করতে পারবেন পিকচার, বাট ডিটেলসের পরিমাণ খুব বেশি চোখে পড়বে। এছাড়াও বেশ নয়েজ দেখতে পারবেন। আবার যদি লো লাইটে যদি আপনি পিকচার ক্যাপচার করেন সেক্ষেত্রে অনেকটাই নয়েজ দেখতে পারবেন। এছাড়া প্রোটেক্ট দিয়ে আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন, বাট এটা সফটওয়্যার বেস, সো সেক্ষেত্রে বেশি এক্সপেকটেশন না করাটাই বেটার। এছাড়া ভিডিওতে আপনি 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 পিক্সেলে। এবং সেলফিতে কিন্তু আরও হতাশ করেছে, সেটাতে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সো এই ক্ষেত্রে যদি মিনিমাম 8 মেগাপিক্সেল ক্যামেরা পেতাম তাহলে বিষয়টা আরও ভালো হতে পারতো। সেক্ষেত্রে আমরা ভালো ডিটেলস পেতাম, ভালো কালার কোয়ালিটি পেতাম। সব মিলিয়ে যারা ক্যামেরা নিয়ে খুব সিরিয়াস, সো ক্যামেরাটা খুব ভালো হতে হবে, তারা অ্যাটলিস্ট এটা ইগনোর করাটাই বেটার। বাট এটা ক্যামেরাতে এক্সপেকটেশন আমাদের বেশি কিছু নাই, বাট এটা কিন্তু আমাদের শিওর যে আমরা ভিভোর ক্যামেরা থেকে বেশ মানে ভিভিড কালারযুক্ত মানে পিকচারগুলো পেয়ে থাকি। এটাতে বেশ ওইরকমই ছিল, বাট ডিটেলসের ঘাটতিটা বেশ খানিকটা লক্ষ্য করা যায়। আর আমাদের স্কিন টোনের কথা বলতে গেলে বেশ ফ্যাকাশে বা একটা ফর্সা করে দেওয়ার ভাব রয়েছে। এটা কিন্তু বরাবরই ভিভোর ফোন বা অপর ফোনগুলোতে দেখা যায়, তো সেটা কিন্তু এটাতে রয়েছে। বাট আপনি ডিটেলসের যদি চিন্তা করেন তাহলে কিন্তু এটাতে বেশ খানিকটা লক্ষ্য করবেন। এবং যদি লো লাইটে পিকচার ক্যাপচার করেন সেক্ষেত্রেও বেশ খানিকটা স্ট্রাগল করে এই ক্যামেরা। এছাড়াও এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারির সাথে 15 ওয়াট চার্জার রয়েছে, এটা কিন্তু একটা ভালো ব্যাপার। সো এই বাজেটের মধ্যে এই ব্যাটারি ব্যাকআপ আপনি মোটামুটি ভালোই পাবেন দিন শেষে। এছাড়াও এই ফোনটাতে কিন্তু আপনার সেন্সর সেকশনে অ্যাক্সিলোমিটার সেন্সর, প্রক্সিমিটার সেন্সর, মোটামুটি যেগুলো সেন্সর লাগে সেগুলো রয়েছে, নাই কোনো জাইরো এস এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো এই জিনিসগুলো কিন্তু আপনার মাস্ট স্যাক্রিফাইস করতে হচ্ছে। এখানে যদি একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া যেত এবং ক্যামেরা সেকশনে যদি আরেকটি ইমপ্রুভমেন্ট করা যেত তাহলে কিন্তু এই ফোনটা কিন্তু এই বাজেটের মধ্যে একটা টপ জায়গায় রাখা যেত। সো যদিও ভিভোর ফোন হিসেবে 12,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে খুব একটা খারাপ ডিল না। সো আপনারা যারা লো বাজেটের মধ্যে একটা ভালো ডিভাইস খুঁজছেন, ভালো ডিজাইন, ভালো ব্র্যান্ড ভ্যালু চাচ্ছেন, তো তারা কিন্তু চাইলে ভিভোর Y03 একটা লো বাজেটের ফোন হিসেবে এটা কিন্তু আপনি পারচেস করতে পারেন। লং টাইম ইউজের জন্য মোটামুটি ভালোই হবে, খারাপ হবে না। এবং যদি টুকটাক গেম প্লে করে থাকেন সেক্ষেত্রে এই চিপসেটটা আপনাকে ভালো একটা সাপোর্ট দিতে পারবে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোন ভিডিওতে। এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।